এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি স্পেশালভাবে আমার ফ্রেন্ডের জন্য একটু চিকেন রোল। যেহেতু ও ভেজিটেবল খায় না, সেহেতু চিকেন দিয়ে চেষ্টা করব ওর পছন্দের একটি চিকেন রোল তৈরি করার জন্য। আমার সাথে থাকবেন। আমাদের চিকেন রোল তৈরি করতে লাগছে অল্প কিছু উপকরণগুলো আপনাদের দেখাচ্ছি। অ্যাট ফার্স্ট হলো চিকেন, তারপর ময়দা, তারপর আছে কর্নফ্লাওয়ার, আর একটু ভেজিটেবল নিয়েছি যেমন পেঁয়াজ, তারপর কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা, একটু রসুন, 2টা কি 3টা এলাচ, আর একটু গোলমরিচ। এখন আমরা ভেজিটেবলের অ্যাট ফার্স্ট আমরা ময়দার ডোটা তৈরি করে নিব। সর্বপ্রথমে আমরা ময়দাটাকে বোলের ভিতর দিলাম। আমি 1 বাটি পরিমাণে আপনার ময়দা নিয়েছি, যেহেতু আমি অল্প করে বানাবো। তারপর আমি তারপর আমি দিয়ে দিব অল্প একটু লবণ। ময়দার পরিমাপ অনুযায়ী আপনারা লবণ দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি দিব একটু ইস্ট, যেহেতু একটু ফোলার দরকার আছে, অল্প একটু। হ্যাঁ, ইস্ট দেওয়ার পর আমরা একটু সামান্য পরিমাণে অয়েল দিয়ে দিব। এখানে আপনি সয়াবিন তেল ইউজ করতে পারবেন, চাইলে বাটারও ইউজ করতে পারবেন, সেটা আপনার ইচ্ছা অনুযায়ী। এখন আমরা হাত দিয়ে একটু মিশিয়ে নিব লবণ, তারপর তেলটা একটু ভালো করে মাখিয়ে নিব। আমাদের মেশ করা শেষ। এখন একদম নর্মাল পানি দিয়ে ডোটাকে তৈরি করব। পানিটা আপনাদের পরিমাণ মতো দিবেন, আর পানিটা অবশ্যই অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন, যেন বেশি লুজ এবং বেশি টাইট না হয়ে যায়। দেখছেন আপনারা, আমাদের ডোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ডোটাকে কিছুক্ষণের জন্য, প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, একটা কিছু দিয়ে ঢেকে। তারপর আমরা তৈরি করে নিব রোলের পুরটা। আমরা এখন পাতিলটা বসিয়ে দিয়েছি পুরটা তৈরি করার জন্য। এখন আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি একটুখানি রসুন, একদমই অল্প রসুন। তারপর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ, 2টা থেকে 3টা এলাচ। এখন এটাকে আমরা হালকা একটু ভেজে নিব, যেন রসুনের কাঁচা কাঁচা গন্ধটা না আসে। আমাদের পেঁয়াজটা প্রায় হয়ে এসেছে, এটাকে বেশি ব্রাউন করা যাবে না, একটু সাদা সাদা থাকতেই। আমরা এখন দিয়ে দিব, এখন চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে একটু ভাজা ভাজা করব। এখন আমরা কিছু কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আমাদের এটা হাফ হয়ে গেছে। আমরা এখানে টেস্টটা একটু ভালোর জন্য একটু চিকেন পাউডার দিয়ে দিব, যেন টেস্টটা খুব ভালো আসে। আমি চিকেন টেস্টটা দিয়ে রেখেছি, এটা দিয়ে করলে টেস্টটা খুবই ভালো আসে, অল্প পরিমাণে। একটু নেড়ে চেড়ে দিব, যেন পুরোপুরি চিকেনটা ভালো করে মিশে যায় চিকেনের সাথে। আমরা এটাকে ভাজা ভাজা করছি, আমাদের প্রায় হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করবো সেটা হলো পুরটাকে একটু আঠালো আঠালো থিকনেস ভাব রাখার জন্য, পুরি আকারে তৈরি করার জন্য আমরা একটু কর্নফ্লাওয়ার নিয়ে রেখেছিলাম আগে থেকে, এটাকে দিয়ে দিব। এখন ফ্লোরটাকে আমরা ভালো করে মিশিয়ে নিব। পর আমরা এটাকে এই পুরের ভিতরে সুন্দর করে দিয়ে দিব এবং নেড়ে চেড়ে একটু রান্না করে নেব। আমাদের পুরটা প্রায় শেষের পর্যায়ে। এখন আমাদের শেষ কাজ হলো, আমরা যে গোলমরিচটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা সামান্য পরিমাণে দিয়ে দিব, আর দিব পুদিনা পাতা কুচি। এটা দিয়ে আমরা নেড়ে চেড়ে পুরটাকে নামিয়ে রাখবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। আমাদের ডোটা কমপ্লিট, আমরা ডোটা নামিয়ে নিয়েছি, একটা ফ্রিজে করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমাদের ডোটাও হয়ে গেছে। এখন আমরা ডোটাকে 3টা ভাগে ভাগ করে নিব রুটি বানানোর জন্য। আমরা ডোটাকে 3টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমরা ডোটাকে রুটি আকারে বেলবো। আমরা কিন্তু এটাকে বেলার সময় আমরা একটু তেল ইউজ করব, আমরা কোনো ময়দা বা গুঁড়ো আটা ইউজ করবো না। আমরা আস্তে আস্তে এটাকে বেলে নিব আলতো করে। ডান। এখন আমরা এটাকে একটু সোজা করে নিয়ে এটার ভিতরে পুরটা দিয়ে দিব। আমরা এখন পুরটাকে রুটির উপরে সেট করব এভাবে। আমাদের পুরটা সেট করা শেষ। এখন আমরা এটাকে এভাবে আলতো করে মুড়ে দিব। আমরা এইভাবে চেপে চেপে মুড়ে নিব, যেন খুলে না যায় একটু ভালোভাবে। তারপর আমরা হালকা একটু ডিজাইন করার জন্য এটাকে এইভাবে ছুরি দিয়ে কেটে নিব। বলো। তারপর এটাকে আমরা এইভাবে এটার উপর করে দিয়ে দিব, একটা এইদিকে দিব, একটা এইদিকে দিব, জাস্ট সামান্য একটু ডিজাইনের জন্য, একটু দেখা সৌন্দর্যের জন্য, তো ভালো লাগে। ফাইনালি আমাদের 3টা বানানো কমপ্লিট। বানানোর পর এটা এরকম লুক হয়েছে। আশা করি ভাজার পরে আরো সুন্দর হবে। এখন এটাকে আমরা অল্প তেলে ভাজবো। আমরা অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, অল্প না মিডিয়াম তেল দিয়ে দিচ্ছি আর কি, এটা যেন সুন্দরভাবে ভাজা হয়। আমাদের তেলটা গরম হয়ে গেছে, আমরা এখন এটা ছেড়ে দিব এটার ভিতরে আস্তে করে। আমরা একটা একটা করে ভাজবো। আমাদের ভাজা প্রায় কমপ্লিট, ডান। আমরা এখন এটাকে নামিয়ে নিব।
বন্ধুরা ফাইনালি আমার ভেজিটেবল রোল কমপ্লিট। এটা হলো আমার ফাইনাল লুক ভাজার পরে। এখন আমরা দুই ফ্রেন্ড মিলে এটাকে খেয়ে টেস্ট করে টেস্ট আপনাদের জানাবো। ধন্যবাদ। সেই হয়েছে বান্ধবী। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আপনারা লাইক ফলো শেয়ার করবেন, আমাকে কমেন্ট করবেন। ধন্যবাদ।